আমার নাম রেনু। আজ আমি আমার সাথে ঘটা এক ভৌতিক ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। সালটা 2020। আমার তখন নতুন বিয়ে হয়েছে। আসলে গ্রামের মানুষদের মুখে একটা কথা প্রচলিত ছিল যে বিয়ের পর বাড়ির বাহিরে মেয়েদেরকে 7 দিন হুঁশ করে বেরোতে হয়, মানে খুবই সাবধানে। এই 7 দিনে মেয়েদের গায়ে হলুদের গন্ধ থাকে, তাই সে হলুদের গন্ধে যে কোনো জিন, খারাপ হোক বা ভালো হোক, আকৃষ্ট হলেই ক্ষতি। আমার বিয়ের তখন মাত্র 5 দিন হয়েছে। আমি এত কিছু জানতাম না, আর জানলেও মানতাম না, কেননা আমি এই যুগের মেয়ে হয়ে সেই সব আদিমকালের কথা বিশ্বাস করতে পারবো না। কিন্তু আমার শাশুড়ি ছিলেন একদমই উল্টো। তিনি সেসব মহিলাদের কথাই বিশ্বাস করতেন। আসলে তিনি যেটা শুনতেন সেটাই বিশ্বাস করতেন। তো সেই দিন বাড়ির কাজের লোক অনেকগুলো কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিল। আমাদের বাড়িটা ছিল দোতলা বাড়ি, মানে নিচতলায় ঘর আর ওপরেই ছাদ। বিকেল বেলা আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘ জমে গেছে, যে কোনো সময় বৃষ্টি পড়বে। আমি তখন শাশুড়ির কাছে সুনাম পাওয়ার জন্য কাউকে না জানিয়ে ছাদে চলে গেলাম কাপড় আনার জন্য। এইদিকে আমার শ্বশুর শাশুড়ি এবং যা খুবই ভালো। বিয়ে হয়েছে 5 দিন, আমাকে একটু কাজ করতে দেয় না। শুধু বিয়ের পরের দিন আমাকে দিয়ে মিষ্টি খাবার রান্না করিয়েছিল। এরপর থেকে আমাকে আর কোনো কাজ করতেই দেয় না, সব কাজ আমার যা করে। এমনিতে আমি খুব ছোট, তো তাই ও খুব আদর করতো সবাই। তো যাই হোক, আমি কাউকে না জানিয়ে ছাদে চলে যাই কাপড় আনার জন্য। আকাশের অবস্থা তখন এতটাই ভয়ঙ্কর যে পুরো বিকেল বেলায় মনে হচ্ছে রাত হয়ে গেছে। আমার কোমর পর্যন্ত চুল ছিল, চুলটা খোপা করেই গিয়েছিলাম, কিন্তু তাড়াহুড়ো করে কাপড়গুলো উঠানোর সময় চুলটা কখন যে খুলে গেছে আমি তা খেয়াল করিনি। নতুন বউ আমি, গা থেকে হলুদের গন্ধ, শাড়ি পরা, সেই সাথে মাথার চুল খোলা। দূরের তাল গাছে বসে এক দুষ্ট জিন আমার দিকে লুলুপ দৃষ্টিতে তাকিয়েছিল। তার আমাকে প্রচন্ড ভালো লেগেছে। আমি তখন তাড়াতাড়ি করে সব কাপড়গুলো তুলে নিচে নামতে যাব, ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো কিছু একটা আমার গায়ে ধাক্কা খেলো। এত জোরেই ধাক্কা খেয়েছে যে, মানে কোনো বাচ্চারা দৌড়াদৌড়ি করার সময় যখন দৌড়ে এসে পা ধরে কেমন লাগে, ঠিক ওই রকমটাই লাগছিল। কিন্তু মুহূর্তের মাঝে সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে গেল, তাই আমি এত বেশি একটা মাথা ঘামালাম না। অবশ্য ঘাড় ঘুরিয়ে উপরের দিকটা তাকিয়ে দেখেছিলাম, কিন্তু কেউই ছিল না। অবশ্য ছাদে আমি ছাড়া কেউই ছিল না, আমার মনের ভুল। তো যাই হোক, কাপড়গুলো নিয়ে আমি আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বললাম, মা দেখুন, আমি সব কাপড় নিয়ে এসেছি। আকাশের অবস্থা ভালো না। আমার শাশুড়ি মা দেখলেন আমার চুল খোলা, সেই সাথে মাত্র বিয়ের 5 দিন আমি ছাদ থেকে আসছি। আমার শাশুড়ি মা তখন খুব রেগে গেলেন আর এক ধমক দিয়ে বললেন, তোমাকে না বলেছি এই 7 দিন অনেক সাবধানে চলতে? তুমি ছাদে গিয়েছিলে কেন? তুমি জানো না 7 দিন মেয়েদের গা থেকে হলুদের গন্ধ যায় না? তাও আবার এই অবস্থায় চুল খোলা। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার কথা শুনবে না? আমি তখন মনে মনে ভাবলাম, যাক বাবা, ভালো করতে গিয়ে এখন দেখছি আমার নিজেরই খারাপ হয়ে গেল। আমি তখন আমার শাশুড়ি মায়ের কাছে মাফ চাই এবং আমার রুমে চলে আসি। মনটা খারাপ হয়ে গেল, একা একা মনটা ভালো লাগছে না। কিছুক্ষণ পর আমার যা হাতে করে আম নিয়ে আসলো আমার কাছে।